নবী বলেন বিসমিল্লাহ ছাড়া যেই কাজটা আরম্ভ করা হয়, শুরু করা হয়, এই কাজটা বরকত শূন্য হয়ে যায়, লেজ কাটার মতো হয়ে যায়, সম্পূর্ণ থেকে যায়। এর মানে বিসমিল্লাহ সহ যেই কাজটা শুরু করা হয়, এই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত বরকত নাজিল করেন। একজন আওয়াজ করে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত যিনি বরকত নাজিল করেন বিসমিল্লাহ বলার মাধ্যমে। এজন্য আমার নবী বলেন, তোমরা যখন খানা খাইবা তখন বলো বিসমিল্লাহ, যখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা বলো বিসমিল্লাহ, ঘর থেকে বাহির হইবা বলো বিসমিল্লাহ, যখন তুমি গাড়ির মধ্যে পা রাখবা বলো বিসমিল্লাহ, গাড়ির স্টারিংটা যখন তুমি ধরবা, যখন গাড়িটা তুমি স্টার্ট দিবা তখন বলো বিসমিল্লাহ, যখন তুমি তোমার গাড়ি থেকে নামবা বলো বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে তুমি বিসমিল্লাহ শুরু করে দাও। তুমি ব্যবসা করো, তোমার ব্যবসায়িক দোকানটার শাটার যখন খুলবা তখন বলো বিসমিল্লাহ, যখন সর্বপ্রথম একটা মাল বিক্রি করবা তখনও তুমি বলো বিসমিল্লাহ, মালটা বিক্রি করার পরে এই টাকাটা যখন তুমি ক্যাশের মধ্যে রাখবা তখনও তুমি বলো বিসমিল্লাহ। সারাটা দিন যা বিক্রি করলা সব শেষে আল্লাহর শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, প্রত্যেকটা কাজের শুরুতে যখন বিসমিল্লাহ বলবা, আমার নবী বলেন প্রত্যেকটা কাজে আমার আল্লাহ বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বলেন, একদিন আমার মায়ার নবীর সামনে একজন সাহাবী খানা খাচ্ছিলেন। একটু পরে আমার মায়ার নবী ওই সাহাবীর দিকে তাকাইয়া মুস্কি হাসি দিতেছেন। সাহাবী বলেন, নবী আমার, আপনি কিসের জন্য হাসি দেন? নবী বলেন, সাহাবী, আমি তোমার কাণ্ড দেখে হাসি দিতেছি। এর কারণ হলো তুমি যখন খানা শুরু করেছিলে তখন তুমি কিন্তু বিসমিল্লাহ বলো নাই। বিসমিল্লাহ না বলার কারণে তোমার সাথে শয়তানও কিন্তু খানা খাইতে শুরু করে দিয়েছে। যেই মাত্র খানার শুরুতে বিসমিল্লাহ বলিয়া গেলে আমরা যেই দোয়া করি বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, যেই মাত্র তুমি খানার শুরুতে বিসমিল্লাহ বলে যাওয়ার কারণে মধ্যখানে যখনই তুমি বিসমিল্লাহ বলতে শুরু করে দিলা, শয়তান যে খানা খাওয়া শুরু করেছিল সাথে সাথে যা খেয়েছিল বিসমিল্লাহ বলার কারণে সব বমি করে ফেলে দিয়েছে। এজন্য আমি নবীর হাসি উঠে গেল। এর মানে বোঝা যায় বিসমিল্লাহ সহ যদি খানা শুরু করো এই খানার মধ্যে বরকত হয়। শয়তান খানা খায় না, বিসমিল্লাহ ছাড়া খানা খাইবা ওই খানার শুরুতে কিন্তু শয়তান জয়েন্ট হয়ে যাবে, তোমার সাথে শয়তানও কিন্তু খানা খাবে। এজন্য খানার শুরুতে বলো বিসমিল্লাহ। তুমি যখন ঘর থেকে বাহির হইবা, ঘর থেকে বাহির হওয়ার সময় বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে আমি ঘর থেকে আল্লাহর নামে বের হয়ে গেলাম। তোমার রাস্তাঘাটে যদি কোনো বিপদ তোমার নসিবে লেখা থাকে, আমার নবী বলেন বিসমিল্লাহ বলে বাহির হওয়ার বদৌলতে আমার আল্লাহ রাস্তাঘাটের সব বিপদ দূর করে দিবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمر ذي بال لم يبدأ ببسم الله تعالى والصلاة كل أمر ذي بال لم يبدأ ببسم الله تعالى والصلاة على النبي، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله، عدد ما في علم الله، صلاة دائما بدوام ملك الله. اللهم صل على محمد وأنزله المقعد المقرب، وأنزله المقعد المقرب يومك عند القيامة. الحمد لمن قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا. لا شبه ولا مثل ولا كفو لمولاه، لا شبه ولا مثل ولا كفو لمولاه، لا ولد ولا والد لا عم وخالا، لا ولد ولا والد لا عم وخالا.
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করিলেন। সেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সকলে আওয়াজ করে জুড়ে সুরে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এই সপ্তাহে আলোচনা করব বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে। বিসমিল্লাহ উচ্চারণ করতে সময় অনেক কম লাগে, কিন্তু যেই কাজের শুরুতে আপনি এই বাণী উচ্চারণ করবেন সেই কাজেই বরকত নাজিল হবে। আমার পাঠকৃত হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি তাআলা ওয়াস সালাতি আলান নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ওই কাজ যেই কাজটি বিসমিল্লাহ এবং রাসূলের উপর দুরূদ পড়া ছাড়া আরম্ভ করা হয়, এই কাজটি বরকত শূন্য হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, সেই কাজটি কি হয়? বরকত শূন্য হয়ে যায়। বিসমিল্লাহ এবং দুরূদ শরীফ ছাড়া যেই কাজটা শুরু করা হয়। আপাতত আমরা দুরুদের উপর আলোচনা করব না, পরবর্তী জুমায় আমরা দুরুদ সম্পর্কে কথা বলবো। এই জুমায় শুধু বিসমিল্লাহ সম্পর্কে আলোচনা হবে। ভিন্ন হাদিসে নবী বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি তাআলা ফাহুয়া আকতাউ। কোন হাদিসে বলেন ফাহুয়া আবতারু, কোথাও বলেন আজজামু। আকতাউ, আবতারু। বিসমিল্লাহ ছাড়া যেই কাজটি শুরু করা হয় সেই কাজটা বরকত শূন্য হয়ে যায়, লেজ কাটা হয়ে যায়। লেজ যদি কাটা থাকে তাহলে দেখতে সুন্দর লাগে না। তাহলে বোঝা যায় বিসমিল্লাহর মাধ্যমে যেই কাজটা শুরু করা হয় সেই কাজের মধ্যে বরকত নাজির হয়, সেই কাজটা বরকতপূর্ণ হয়ে যায়। আর যেটা বিসমিল্লাহ ছাড়া আরম্ভ করা হয় এই কাজটা বরকত শূন্য হয়ে যায়, লেজ কাটা হয়ে যায়, অসম্পূর্ণ থেকে যায়, সম্পূর্ণ হয় না। এখন আপনাদের মনে কিছু প্রশ্ন আসবে, সেটা হলো যে হুজুর বিসমিল্লাহ ছাড়া একটা ব্যবসা শুরু করেছি, সেই ব্যবসা তো সফল হয়েছে, সেই ব্যবসা তো সম্পূর্ণ হয়েছে, তাহলে অসম্পূর্ণ থাকলো কিভাবে? বিসমিল্লাহ ছাড়া একটা ঘরের কাজ শুরু করেছি, সেই ঘরের কাজটা তো সম্পূর্ণ হয়েছে, অসম্পূর্ণ থাকলো কিভাবে? প্রশ্ন আছে না? রাসূল তো বলছেন বিসমিল্লাহ ছাড়া যেই কাজটা শুরু করা হয় সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। তাহলে আমরা তো দেখি অনেক কাজ শুরু করি, কাজটা সম্পূর্ণ হয়। এই কথার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামরা লিখেন, দুনিয়ার দৃষ্টিতে একটা কাজ সম্পূর্ণ হলেও আল্লাহর দৃষ্টিতে সেই কাজটা সম্পূর্ণ হয় না। দুনিয়ার দৃষ্টিতে কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যদি আপনি এই কাজটার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করেন তাহলে দুনিয়ার দৃষ্টিতে যেভাবে এটা সম্পূর্ণ হয়ে যাবে, সাথে সাথে এই কাজটা আল্লাহর দৃষ্টিতে সম্পূর্ণ হয়ে যাবে। এই কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর বরকত নাজিল হতে থাকবে। না সুবহানাল্লাহ বলার দরকার নাই, আপনারা তো সবসময় তালাবদ্ধ থাকেন, কিছু বললে আপনাদেরকে তখন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর কত দাম, কত ফজিলত। কেউ যদি বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে পূর্ণ অবগত হয়, কোন কাজই সে বিসমিল্লাহ ছাড়া আরম্ভ করবে না।
তারপরে সুবহানাল্লাহ নাই? আশ্চর্য হলাম, বলেন না সুবহানাল্লাহ। আমি বুঝি না, সুবহানাল্লাহ বললে কি আপনাদের লস? বলেন লস? তাহলে বলেন না কেন? আল্লাহর নাম জুড়ে উচ্চারণ করা সুন্নত, এজন্য জুড়ে বলবেন। এই যে এই জায়গার মধ্যে রিমি যেমন ঠান্ডা লাগতেছে নাকি? আমাদের যদিও ঠান্ডা লাগে, আমাদের ইমান কি ঠান্ডা? কথা বলেন না কেন? ইমান ঠান্ডা? ইমান তো ঠান্ডা না। তাহলে এই ইমানি আওয়াজে, তেজি আওয়াজে জুড়ে বলবেন সুবহানাল্লাহ। বলেন সবাই সুবহানাল্লাহ, এই আওয়াজ দিবেন। ভাইয়েরা আমার, এই বিসমিল্লাহর কত দাম, বিসমিল্লাহর কত ফজিলত। নবী বলেন বিসমিল্লাহ ছাড়া যেই কাজটা আরম্ভ করা হয়, শুরু করা হয়, এই কাজটা বরকত শূন্য হয়ে যায়, লেজ কাটার মতো হয়ে যায়, সম্পূর্ণ থেকে যায়। এর মানে বিসমিল্লাহ সহ যেই কাজটা শুরু করা হয়, এই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত বরকত নাজিল করেন একজন। আওয়াজ করে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত যিনি বরকত নাজিল করেন বিসমিল্লাহ বলার মাধ্যমে। এজন্য আমার নবী বলেন, তোমরা যখন খানা খাইবা তখন বলো বিসমিল্লাহ। যখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা বলো বিসমিল্লাহ। ঘর থেকে বাহির হইবা বলো বিসমিল্লাহ। যখন তুমি গাড়ির মধ্যে পা রাখবা বলো বিসমিল্লাহ। গাড়ির স্টারিংটা যখন তুমি ধরবা, যখন গাড়িটা তুমি স্টার্ট দিবা তখন বলো বিসমিল্লাহ। যখন তুমি তোমার গাড়ি থেকে নামবা বলো বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে তুমি বিসমিল্লাহ শুরু করে দাও। তুমি ব্যবসা করো, তোমার ব্যবসায়িক দোকানটার শাটার যখন খুলবা তখন বলো বিসমিল্লাহ। যখন সর্বপ্রথম একটা মাল বিক্রি করবা তখনও তুমি বলো বিসমিল্লাহ। মালটা বিক্রি করার পরে এই টাকাটা যখন তুমি ক্যাশের মধ্যে রাখবা তখনও তুমি বলো বিসমিল্লাহ। সারাটা দিন যা বিক্রি করলা সব শেষে আল্লাহর শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, প্রত্যেকটা কাজের শুরুতে যখন বিসমিল্লাহ বলবা, আমার নবী বলেন প্রত্যেকটা কাজে আমার আল্লাহ বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বলেন, একদিন আমার মায়ার নবীর সামনে একজন সাহাবী খানা খাচ্ছিলেন। একটু পরে আমার মায়ার নবী ওই সাহাবীর দিকে তাকাইয়া মুস্কি হাসি দিতেছেন। সাহাবী বলেন, নবী আমার, আপনি কিসের জন্য হাসি দেন? নবী বলেন, সাহাবী, আমি তোমার কাণ্ড দেখে হাসি দিতেছি। এর কারণ হলো তুমি যখন খানা শুরু করেছিলে তখন তুমি কিন্তু বিসমিল্লাহ বলো নাই। বিসমিল্লাহ না বলার কারণে তোমার সাথে শয়তানও কিন্তু খানা খাইতে শুরু করে দিয়েছে। যেই মাত্র খানার শুরুতে বিসমিল্লাহ বলিয়া গেলে আমরা যেই দোয়া করি বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, যেই মাত্র তুমি খানার শুরুতে বিসমিল্লাহ বলে যাওয়ার কারণে মধ্যখানে যখন তুমি বিসমিল্লাহ বলতে শুরু করে দিলা, শয়তান যে খানা খাওয়া শুরু করেছিল সাথে সাথে যা খেয়েছিল বিসমিল্লাহ বলার কারণে সব বমি করে ফেলে দিয়েছে। এজন্য আমি নবীর হাসি উঠে গেল। এর মানে বোঝা যায় বিসমিল্লাহ সহ যদি খানা শুরু করো এই খানার মধ্যে বরকত হয়। শয়তান খানা খায় না, বিসমিল্লাহ ছাড়া খানা খাইবা ওই খানার শুরুতে কিন্তু শয়তান জয়েন্ট হয়ে যাবে, তোমার সাথে শয়তানও কিন্তু খানা খাবে। এজন্য খানার শুরুতে বলো বিসমিল্লাহ। তুমি যখন ঘর থেকে বাহির হইবা, ঘর থেকে বাহির হওয়ার সময় বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে আমি ঘর থেকে আল্লাহর নামে বের হয়ে গেলাম। তোমার রাস্তাঘাটে যদি কোনো বিপদ তোমার নসিবে লেখা থাকে, আমার নবী বলেন বিসমিল্লাহ বলে বাহির হওয়ার বদৌলতে আমার আল্লাহ রাস্তাঘাটের সব বিপদ দূর করে দিবেন। তাহলে কি বোঝা গেল? বিসমিল্লাহর দাম আছে না নাই? এই বিসমিল্লাহর কত দাম।
আমরা 5 বেলা ওযু বানাই, ওযু করতে গিয়া যদি বিসমিল্লাহ না বলি, নবী বলেন তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত হবে, পবিত্র হবে, অন্য অঙ্গ নয়। কিন্তু যদি বিসমিল্লাহর সহিত ওযু বানাই, তাহলে ওযুর অঙ্গের সাথে সাথে আমার আল্লাহ মাথার আগা থেকে পায়ের গোড়া পর্যন্ত পবিত্র বানাইয়া দিবে। এটা কেন? কেন? বিসমিল্লাহ বলার কারণে। বিসমিল্লাহ বলে ওযু করার কারণে পূর্ণ বডি পবিত্র হয়। আর বিসমিল্লাহ ছাড়া ওযু করলে যেই অঙ্গগুলো ধৌত করা হয় কেবল সেই অঙ্গগুলোই পবিত্র হয়। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহ বলতে হবে, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। এমন কি আমরা যে মনে করেন মুরগ জব করি, হাঁস জব করি, গরু জবাই করি, যদি জবাই করার সময় কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয়, তাহলে এই খাবারটা খাওয়ার হালাল হয় না, হারাম হয়ে যায়। অনিচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয়, তাহলে আমাদের ইমাম আবু হানিফার মত হলো খাইতে পারবে, কারণ বনি আদমেরই তো ভুল হয়, ভুলের কারণে বিসমিল্লাহ ছেড়ে দিয়েছে, এতে খাইতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয়, তাহলে এই প্রাণীটা খাওয়ার হালালই হয় না। এজন্য একটা গরু জবাইয়ের সময় বলো বিসমিল্লাহ। ও আমার ভাইয়েরা, ওই বিসমিল্লাহর কত দাম! মিশকাত শরীফের হাদিস, আমার মায়ার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সব কিছু সৃষ্টি করার আগে সৃষ্টি করেছেন কলম। বলেন কি? আর যে কলম কি? কলম। কলম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, মিশকাত শরীফের হাদিস। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আল্লাহ কলমকে বললেন উক্তুব, কলম তুমি লিখো। কলমের জবান আল্লাহ কুদরতি ভাবে খুলে দিলেন। কলম বলে আল্লাহ কি লিখব? আল্লাহ বলেন কলম, আমার বান্দা এই দুনিয়া সৃষ্টির পরে আমার বান্দারা দুনিয়ার মধ্যে আসবে, আমার বান্দাদের তাকদীর তোমরা লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো। দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ বান্দার তাকদীর লিখে রেখেছেন। কলমকে বললেন আমার বান্দাদের তাকদীর লেখো। কলম যখন লিখতে শুরু করে দিল, যেই কথা বলে লিখতে শুরু করে দিল, সেই কথাটাই হলো, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কলম যখন লেখা শুরু করে কি বলে লেখছে? বিসমিল্লাহ, আল্লাহর নাম। এজন্য যখন কোন চিঠি লিখবেন, চিঠির উপরে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার ভাইরা, ওই বিসমিল্লাহর কত দাম! লম্বা সময় যদি বয়ান করি, তারপরেও বিসমিল্লাহর ফজিলত বয়ান করে শেষ করা যাবে না। সংক্ষেপের মধ্যে যতটুকু বয়ান করা যায় ততটুকু বলি। ওই বিসমিল্লাহর কত দাম! আমার আল্লাহর একজন জলিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক রাগান্বিত মেজাজের পয়গম্বর মূসা নবী, ওই যে ফেরাউন, সে নিজেকে খোদা দাবি করার আগে অনেক জ্বালাইছে মূসা নবীকে। খোদা দাবি করার আগে, খোদা দাবি করার পরেও তো জ্বালাইছে, কিন্তু খোদা দাবি করার আগে আরো বেশি জ্বালাইছে। এমন জ্বালাইছে, একদিন মূসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ আপনার নবী মূসাকে ওই ফেরাউন এত যন্ত্রণা দেয়, এত জ্বালায়, আপনি কিসের জন্য এই মূসা, আপনি কিসের জন্য এই ফেরাউনকে শাস্তি দেন না? এর কারণটা কি? আল্লাহ ডাক দিয়া বলেন, মূসা রে, আমার শাস্তি যখন তাকে গ্রাস করার জন্য যায়, তার বাড়ির সামনে একটা গেটের মধ্যে খোদাই করে আমার নামটা লিখে রেখেছে বিসমিল্লাহ। যখন আমার শাস্তি তাকে গ্রাস করার জন্য যায়, আমার নামটা দেখা মাত্রই এই বিসমিল্লাহর কত দাম!
আমার মায়ার নবী বলেন আল্লাহর গুণবাচক নাম আছে 3000। জুড়ে বলেন কয় হাজার? 3000 গুণবাচক নামের মধ্যে আল্লাহ রাব্বুল আরো 300টি নাম দিলেন জাবুরে, আরো 300টি নাম দিলেন ইনজিলে, বাকি রইল কয়শো? 100। এই 100টা নামের মধ্যে আল্লাহ 99টি নাম কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিলেন, কিন্তু একটা মাত্র নাম আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ রহমান রহিম, এই 1000 নাম উচ্চারণ করলে তার আমলনামায় যেই সওয়াবটা লেখা হইতো, যেই মাত্র বিসমিল্লাহর উপর আমল করবে 3000 নাম উচ্চারণ করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। ভাইয়েরা আমার, ওই বিসমিল্লাহর কত দাম, ওই বিসমিল্লাহর কত দাম। বিসমিল্লাহর বা থেকে রাহিমের মিম আপনার বাড়িতে গিয়ে গুনবেন, একা একা বসে কোরআনের প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহ আছে, ঠিক আছে? কোরআনের প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহ আছে, শুধুমাত্র সূরা তাওবার শুরুতে নাই। না হয় 114 সূরার 113টি সূরার মধ্যে কিন্তু বিসমিল্লাহ আছে। আপনি খুলবেন, খোলার পরে বা সিন মিম আলিফ লাম লাম হা এভাবে একটা একটা করে গুনবেন, দেখবেন 19টা অক্ষর আছে। নবী বলেন জাহান্নামে শাস্তি দেনেওয়ালা ফেরেশতাও আছে 19 জন। যারা বিসমিল্লাহর উপর আমল করবে জাহান্নামের শাস্তি দেনেওয়ালা 19 জন ফেরেশতারা শাস্তি আর দিতে পারবে না, শাস্তি দেওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের শাস্তি দেনেওয়ালা ফেরেশতারা আর শাস্তি দিতে পারবে না, বিসমিল্লাহর উপর আমল করার কারণে শাস্তি দেনেওয়ালা ফেরেশতারা শাস্তি দেওয়া থেকে বিরত থাকবে। ভাইয়েরা আমার, তাহলে এখন চিন্তা করো এই বিসমিল্লাহর কত দাম, এই বিসমিল্লাহর কত দাম। তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ইমাম রাজি রাহিমাহুল্লাহ উনি তাফসিরে কাবীরের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় হঠাৎ করে তাকাইয়া দেখেন কবরের ভিতরে শাস্তি হয়। কবরের ভিতরে শাস্তি হয় দেখিয়া তিনি এই শাস্তি দেখিয়া তিনি তিনার রাস্তায় চলে গেলেন। আবার তিনি পরবর্তী সময়ে আবার এই কবর দিয়ে তিনি অতিক্রম করতে শুরু করে দিলেন। আবার যখন অতিক্রম করতে শুরু করে দিলেন, আবার এই কবরের সামনে আসিয়া কবরের দিকে তাকাইয়া দেখেন এই কবরের মধ্যে আর আযাব নাই, শাস্তি নাই, শাস্তি বন্ধ হয়ে গেছে। এবার তিনি কবরওয়ালাকে প্রশ্ন করেন, আপনার এই কবরের মধ্যে আমি পূর্বে দেখলাম শাস্তি চলতেছে, এখন দেখা যায় আপনার এই কবরের মধ্যে কোনো শাস্তি নাই, কি ব্যাপার, কিসের জন্য শাস্তি বন্ধ হয়ে গেল? এবার কবর থেকে আওয়াজ শুরু হয়ে গেল, কবরের লোক আল্লাহর হুকুমে চাইলে কথা বলতে পারে কি পারে না? কথা বলতে হবে, পারে কি পারে না? আর ঈসা নবী তো এমন একজন নবী ছিলেন যার মুজিজা ছিল, তিনি কবরের মধ্যে দাঁড়াইয়া যখন তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। শত শত বছর আগে কবরের মধ্যে যেই লোকটা শায়িত, তার কবরের সামনে গিয়া যদি বলতেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, এই কথা বলতে দেরি হইতো। শত শত বছর আগে কবরওয়ালা কবর থেকে উঠিয়া কথা বলতে দেরি হইতো না। এই ঈসা নবী জিজ্ঞেস করলেন, তোমার কবরের মধ্যে শাস্তি কিভাবে বন্ধ হয়ে গেল? এবার কবর থেকে জবাব দেয়, আমি দুনিয়ার মধ্যে
মধ্যে আমার একজন বিবিকে রেখে এসেছিলাম, মানে আমার ওয়াইফ, স্ত্রীকে রেখে এসেছিলাম গর্ভ অবস্থায়। আমার স্ত্রী যখন গর্ভ অবস্থায় ছিল, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, আমার বিবি, তোমার গর্ভের মধ্যে আমার সন্তান, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, আমি যদিও দুনিয়াতে থাকতে পারবো না, কারণ আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তোমার গর্ভের মধ্যে আমার যেই সন্তান, এই সন্তানটি দুনিয়াতে আসার পরে আমি তোমার কাছে ওসিয়ত করে গেলাম, আমার এই সন্তানটাকে তুমি দ্বীনি প্রতিষ্ঠানে দিবা, দ্বীনি প্রতিষ্ঠানে তুমি পাঠাইয়া দিবা, আমার এই সন্তানটাকে তুমি দ্বীনি প্রতিষ্ঠানে পাঠাইয়া দিবা, যাতে করে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে। আমি আমার স্ত্রীকে ওসিয়ত করিয়া আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি তো আর দুনিয়ার মধ্যে থাকতে পারলাম না, আমি দুনিয়া থেকে চলে আসলাম। আমার মহান আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেছেন। আমার এই সন্তানটা যখন হাঁটা চলাফেরার বয়সে উপনীত হয়ে গেছে, আমার ওসিয়ত মতে আমার বিবি যখন আমার এই সন্তানটাকে নিয়ে দ্বীনি প্রতিষ্ঠানে চলে গেছে, আমার এই সন্তানটা দ্বীনি প্রতিষ্ঠানে যাওয়ার পরে তারে সর্বপ্রথম শিক্ষা দিয়েছে, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র এই সন্তানটা আল্লাহর নাম উচ্চারণ করে দিছে, আল্লাহ সাথে ভাইয়েরা আমার, তাহলে এখন চিন্তা করো এই বিসমিল্লাহর কত দাম। আজ আমরা খানা খাই, বিসমিল্লাহ বলি না, খানা সামনে আসছে, টাসটুস করে মুখের মধ্যে দেয় আর পেটের মধ্যে ঢুকাই, যার কারণে খানার মধ্যে বরকত নাই। যদি বিসমিল্লাহ বলে খানা খাও, ওই খানার মধ্যে বরকত হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আপনারা একজন মানুষ, তাও আবার আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তারপরেও আপনারা যখন, আমরা যখন খানা খাই বিসমিল্লাহ ছাড়াই খানা শুরু করে দেই, অথচ একটা পশু, যেই পশুটা কিছুই বুঝে না, তার কোনো আকল বুদ্ধি নাই, এই পশুটা যখন ঘাস খায়, এই পশুটা কিন্তু বিসমিল্লাহ বলে না, এই পশুটার খানা যখন শেষে হয়, এই পশুটা কিন্তু আলহামদুলিল্লাহ বলে না, অথচ আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, বিশ্ব নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ কিতাব পাইলাম, শ্রেষ্ঠ কাবা পাইলাম, আমাদের রব একজন পাইলাম, এত কিছু আমরা আল্লাহর কাছে না চাওয়ার পরেও পাইলাম, এত কিছু পাওয়ার পরেও আমরা যখন খানা খাই বিসমিল্লাহ বলি না, খানার শেষে আলহামদুলিল্লাহ বলি না। আমাকে একটু জবাব দাও, একটা পশু খায় বিসমিল্লাহ বলে না, খানার শেষে আলহামদুলিল্লাহ বলে না, আপনি মানুষ হয়ে বিসমিল্লাহ নাই, খানার শেষে আলহামদুলিল্লাহ নাই, তাহলে পশু এবং তোমার মধ্যে পার্থক্যটা কই? আছে? নাই নাই। তাহলে কেন তুমি বিসমিল্লাহ বলবা না? কিসের জন্য তুমি বিসমিল্লাহ করবা না? ও আমার ভাইয়েরা, এই বিসমিল্লাহর কত দাম। এক ইহুদির মেয়ে একজন আলিমের বয়ান শুনেছে বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে। এক ইহুদির মেয়ে একজন আলিমের বিসমিল্লাহর ফজিলত এমন ভাবে তার কর্ণকুহরে ঢুকাইছে, যেই বয়ানটা তার কলবের মধ্যে ঢুকে গেছে, তার কলবের মধ্যে আঘাত করেছে। এই বয়ান শোনার পরে ইহুদির মেয়ে যে কোনো কাজ করে আর বলে বিসমিল্লাহ, যে কোনো কাজ করে আর বলে বিসমিল্লাহ, মনে মনে বিসমিল্লাহ পড়তে পড়তে বিসমিল্লাহর ধর্মের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, মনে মনে নিজেকে মুসলমান বানিয়ে নিয়েছে। প্রত্যেকটা কাজের শুরুতে বলে বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজের শুরুতে বলে বিসমিল্লাহ। একদিন বিসমিল্লাহ বলতে বলতে ওই ইহুদির মেয়ের বাবা ওই আওয়াজটা শুনতে পাইল। বাবা যখন আওয়াজ শুনতে পাইল, এবার বাবা বলে, আমার মেয়ে কার নাম উচ্চারণ করে? আমার মেয়ে কাজের শুরুতে কি নাম নেয়?
আমাদের ধর্মের মধ্যে তো এমন কোন নাম নাই, তাহলে আমাদের মেয়ে কোথায় থেকে এই নাম উচ্চারণ করে? আমাদের তো বুঝে আসে না। এবার বাবা মেয়েকে যখন বাধা দেয়, বাবার বাধা মেয়ে মানতে পারে না। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আমার, আপনি যত আমাকে বাধা দেন না কেন, আমি কিন্তু আপনার বাধা মানতে পারবো না। কারণ এই বাণী এমন একটা বাণী, আমি যখন ওই কাজ করতে শুরু করে দেই, এই বাণী পরে যখন আমি কাজটা শুরু করে দেই, আমার কাজের মধ্যে অটোমেটিকলি বরকত নাজিল হয়, আমার কাজের মধ্যে আমি একটা শান্তি পাই। এই বাণীটা পড়লে আমার কলবরের মধ্যে একটা শান্তি পাই, তাহলে এই বাণী আমি বন্ধ করতে পারবো না। এবার বাবা চিন্তা করে, আমার মেয়েকে যদি এই কাজ থেকে বিরত রাখতে হয়, একটা কঠিন একটা ষড়যন্ত্র করতে হবে, যে এই ষড়যন্ত্রের মাধ্যমে তাকে এই কাজ থেকে বন্ধ করা যায়। কি ষড়যন্ত্র? এই ইহুদি ছিল তার দেশের রাষ্ট্রনায়কের একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই ইহুদি তার দেশের রাষ্ট্রনায়কের হাতের মধ্যে একটা স্বর্ণের আংটি ছিল। এই স্বর্ণের আংটিটা বাদশার কাছ থেকে নিয়ে আসলো। এই স্বর্ণের আংটিটা নিয়া ঘরের মধ্যে তার মেয়েকে বলে, মেয়ে আমার, এই স্বর্ণের আংটিটা তুমি সুন্দর করে রেখে দাও, আমি যখন তোমাকে বলবো তখন তুমি এই স্বর্ণের আংটিটা আমাকে ফেরত দিবা। বাবার মনের মধ্যে কিন্তু অনেক বড় ষড়যন্ত্রের কাপাত পেতে আছে। কি ষড়যন্ত্র? ভালো করে শুনেন। মেয়ে যখন একটা সুন্দর একটা জায়গায় এই আংটিটা রেখে দিবে, আংটিটা রাখার সময় জবানে উচ্চারণ করে বিসমিল্লাহ। যখন এই আংটিটা রেখে দিল, বিসমিল্লাহ বলে যখন আংটিটা রেখে দিল, এবার মেয়ের অজান্তে, মেয়ে যখন খেয়াল করে নাই, দেখে নাই, এমন সময় এই আংটিটা বাবা আবার নিয়ে নিছে। বাবাটা আংটিটা নিয়ে একটা সাগরের মধ্যে ফেলে দিয়েছে, একটা নদীর মধ্যে ফেলে দিয়েছে। উদ্দেশ্য হইল, আমি যখন আমার মেয়েকে বলবো আংটিটা দাও, আংটি দিতে পারবে না, তখন আমি আমার মেয়ের উপরে আঘাত করব, আমার মেয়েকে শাস্তি দিতে শুরু করে দিব। এই ষড়যন্ত্র নিয়া, এই সুন্দর, এই খারাপ একটা উদ্দেশ্য নিয়া আংটিটা যখন নদীর মধ্যে ফেলে দিল, অপর দিকে আল্লাহর কি কুদরত! একটা জেলে ব্যক্তি একটা নদীর মধ্যে গেছে মাছ চাষ করার জন্য। একটা জেলে ব্যক্তি একটা নদীর মধ্যে গেছে মাছ মারার জন্য। এই জেলে ব্যক্তিটা যখন নাকি নদীর মধ্যে গিয়া মাছ মারতে শুরু করে দিছে, বড় একটা মাছ তার জালের মধ্যে উঠে আসছে। এই মাছটা এখন চিন্তা করতেছে, আমি যদি দেশের রাষ্ট্রনায়কের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে যদি এই মাছটা হাতিয়া দেই, তাহলে যে কোনো কাজের সহযোগিতার ক্ষেত্রে কিন্তু উনার সহযোগিতা নেওয়া যাবে, যে কোনো কাজের ক্ষেত্রে উনার একটা সহযোগিতা নেওয়া যাবে। উনার সহযোগিতার মাধ্যমে আমার যে কোনো কাজ করা সহজ হয়ে যাবে। এই উদ্দেশ্য নিয়া এই মাছটা এবার ওই ইহুদিকে নিয়ে সে হাদিয়া দিয়া দিল। ইহুদি যখন মাছটা পাইল, এবার ইহুদি মেয়েকে ডাক দিয়ে বলে, মেয়ে আমার, এই মাছটা নাও, এই মাছটা সুন্দর করে বানাও, এই মাছটা বানাইয়া সুন্দর করে পাক করো, এরপরে আমি খানা দানা করে তারপরে আমি এখান থেকে চলবো, তারপরে আমি ঘর থেকে বাহির হইব। এবার মাছটা যখন এই মেয়ে হাতে নেয়, মাছটা হাতে নিয়ে বলে বিসমিল্লাহ। এবার দায়ের মধ্যে যখন মাছটা লাগায়, আবার বলে বিসমিল্লাহ। মাছ যখন বিসমিল্লাহ বলে কাটলো, এমনিতেই দেখে ভিতর থেকে একটা আংটি বাহির হয়ে চলে আসছে। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন ভিতর থেকে আংটি চলে আসলো, আংটিটা পাইয়া আশ্চর্যের সুরে তাকাইয়া বলে, হায় হায়, এটা তো দেখা যায় আমার বাবার দেওয়ার আংটি। এই আংটিটা এখানে কোথায় থেকে আসলো? এই আংটিটা যখন হাতের মধ্যে নিল, নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখে ওই জায়গার মধ্যে আংটি নাই। সেই জায়গার মধ্যে আবার বিসমিল্লাহ বলে আংটিটা রেখে দিল। এবার সুন্দর করে পাক করিয়া বাবাকে খানা দানা করানোর পর বাবা ডাক দিয়ে বলে, মেয়ে আমার, তোমার কাছে আমি যে আংটিটা দিয়েছিলাম, আংটিটা একটু আমাকে ফেরত দাও। এবার মেয়ে যখন আবার আংটিটা আনার
জন্য যায়, আবার আংটিটা হাতে নেওয়ার সময় বিসমিল্লাহ। আংটিটা যখন হাতে আনিয়া বাবার দিল, বাবা আশ্চর্যান্বিত হয়ে গেল, বড় বড় চোখ দিয়ে তাকায় আর বলে, মেয়ে আমার, এই আংটি তুমি কোথায় পাইলা? এই আংটি তো আমি সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলাম, তারপরে তুমি আংটিটা কোথায় পাইলা? মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আমার, আমাকে তুমি যেই বিসমিল্লাহর বাণী উচ্চারণ করতে বাধা দাও, আমি ওই বাণী উচ্চারণ করিয়া ওই জায়গার মধ্যে আমি জিনিসটা রেখেছিলাম। আমি ওই জায়গার মধ্যে বিসমিল্লাহ বলে রাখার কারণে আমার আল্লাহ কুদরতি ভাবে এই জিনিসটার হেফাজত করেছেন। আপনি চেয়েছিলেন এই ষড়যন্ত্রের ফাঁদে আমাকে একটা শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ বলেন, গুলাম ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ ষড়যন্ত্র করে। এই যে মাকরুন শব্দ, তাফসীর কারকরা লেখে, মাকরুন শব্দটা যদি বান্দার সাথে জড়িত হয় তাহলে অর্থ হয় বাটপার, বাটপার। আর এই মাকরুন শব্দটা যদি আল্লাহর সাথে জড়িত হয় তখন অর্থ হয় কৌশল। দুনিয়ার মানুষ করে বাটপারি, আল্লাহ করেন কৌশল। এই বাটপারি করে চেয়েছিল সন্তানকে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ কৌশল করে সুন্দর করে আবার আংটিটা বাবার কাছে ফিরাইয়া দিলেন, মেয়ের কাছে ফিরাইয়া দিলেন। এবার বাবা ডাক দিয়ে বলে, মেয়ে আমার, যেই বাণী উচ্চারণ করে আংটিটা রাখার কারণে আমি আংটি ফেলে দেওয়ার পরেও আবার আমার আল্লাহ কোনো না কোনো মাধ্যমে তোমার কাছে ফিরাইয়া দে, এই বাণীর ধর্ম কখনো ভুল হতে পারে না। ও মেয়ে আমার, আমাকে নিয়ে যাও এবং এই বাণীর ধর্মের ভিতরে আমি বাবাকেও ঢুকাইয়া দাও। ভাইয়েরা আমার, এখন চিন্তা করো বিসমিল্লাহর কত দাম। আপনি তো ভাবতেই পারতেছেন না, চিন্তাও করতে পারতেছেন না যে বিসমিল্লাহর ভিতরে তো এত ফজিলত নিহিত আছে, বিসমিল্লাহর ভিতরে তো ফজিলত নিহিত আছে, যার কারণে আপনি ঘর থেকে বাহির হন, আপনার মুখে বিসমিল্লাহ নাই, গাড়িতে পাড়া দেন, আপনার মুখে বিসমিল্লাহ নাই। ও আমার ভাইয়েরা, একটু জবাব দেন, আপনি যখন গাড়িতে পা রাখেন, গাড়িতে একটা ড্রাইভার চালায়, কিন্তু ওই ড্রাইভারের কাছে কি গাড়ি নিয়ন্ত্রণ করার কোনো শক্তি আছে নাকি আল্লাহর কাছে? কথা বলেন না কেন? কার কাছে? আল্লাহর কাছে। এজন্যই তো নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, যখন নাকি গাড়ির মধ্যে পা দিবা সাথে সাথে জবান দিয়ে উচ্চারণ করবা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। এই সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা অনেকেই তো পারেন, কিন্তু এটার মর্ম কি কেউ তো বুঝলেন না, জানার চেষ্টাও করলেন না। আমার মায়ার নবী বলেন, যখন গাড়ির মধ্যে পা দিয়া আল্লাহর প্রশংসা করে বললা, আল্লাহ মহান পবিত্র তুমি আল্লাহ, আমি যেই বাহনের মধ্যে পা দিলাম ওই বাহনটা নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ার কেউ নাই, এই বাহনটা যিনি নিয়ন্ত্রণ করবেন, হাযা সাখখারা লানা হাযা, হাযা মানে এটি, এটি, এটি মানে এই বাহনটা নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ার কেউ নাই, এই বাহনটা যিনি নিয়ন্ত্রণ করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? তিনি তো হলেন আমার আল্লাহ। মাঝে মধ্যে গাড়ি দেখবেন ব্রেক ফেল হয়ে যায়, হয় না? গাড়ি ব্রেক ফেল হইয়া ওই গাড়িটা দেখবেন গাছের সাথে বাড়ি খায়, ফুলের সাথে বাড়ি খাইয়া নদীর মধ্যে পড়ে যায়। বক্তাদের ক্ষেত্রে এমন অনেক সময় হয়ে যায়। এর কারণ কি? আমার আল্লাহ যখন একটা বস্তুর উপরে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণটা ছেড়ে দেন, ঠিক তখন ওই জিনিসটা অ্যাক্সিডেন্ট করে। বুঝেন নাই? এর মানে যতক্ষণ পর্যন্ত গাড়িটা সুন্দরভাবে চলে, বুঝতে হবে আল্লাহর নিয়ন্ত্রণ এই গাড়ির উপরে আছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে ব্যতিক্রম ঘটনা কিসের জন্য ঘটে?
মাঝে মধ্যে ঘটে, এই জন্য আল্লাহ সতর্ক করতে চান। প্রত্যেকটা বান্দার সাথে 20 জন করে ফেরেশতারা প্রত্যেকটা বান্দার সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। 2 ঠোঁটে ফেরেশতা, 2 কানে ফেরেশতা, 2 চোখে ফেরেশতা, সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা, ডাইনে ফেরেশতা, বামে ফেরেশতা, পূর্ণ বডিকে আল্লাহ ফেরেশতা দিয়ে ব্যাকেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। সামনে আর পিছনে ফেরেশতার সম্পূর্ণ বলার সুযোগ নাই, অল্প করে শুধু এই কথাটা বলি। সামনে আর পিছনের ফেরেশতার কাজ কি, দায়িত্ব কি? কাজটা হলো সামনে আর পিছনের ফেরেশতা আপনাকে দুনিয়ার বিভিন্ন ষড়যন্ত্রের বেড়াজাল থেকে বাধা দেয়, তোমাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর যদি আমাকে বাঁচায়, 2 জন ফেরেশতা আমাকে বিভিন্ন ধরনের আক্রমণ থেকে হেফাজত করে, তাহলে হঠাৎ করে বাবা আসে টাস করে মারে, মা আসিয়া লাঠি দিয়ে টাস করে বাড়ি দেয়, এটা কিভাবে? এটার জবাব মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, সেটা হলো মাঝে মধ্যে ফেরেশতারা আল্লাহর হুকুমেই দায়িত্ব থেকে অব্যাহতি নেয়, এই জন্য যাতে করে তোমাকে সতর্ক করা যায়, যাতে করে তোমাকে যদি আপনাকে মাঝে মধ্যে কিছু আঘাত করা না হয়, শাস্তি দেওয়া না হয়, আপনি এত নিয়ন্ত্রণহীন হয়ে যাবেন, দেখবেন খারাপি করবেন, গুনাহ করবেন, অন্যায় করবেন, অপরাধ করবেন, মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন, গালমন্দ করবেন, মনে মনে উদ্দেশ্য কি, আমাকে তো কেউ মারতে পারবে না, কারণ ডাইনে বামে সামনে পিছনে ফেরেশতা আছে, তারা হেফাজত করবে। এজন্য মাঝে মধ্যে আল্লাহর হুকুমে এই ফেরেশতারা দায়িত্ব থেকে অব্যাহতি নেয়, আর এই সুযোগে মা পিটায়, বাপ পিটায়, বন্ধু বান্ধব ইচ্ছাকৃত পিটায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? এজন্য বুঝতে হবে আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহর গোলামি ঠিকঠাক মতো করে দেখেন, কত শান্তি মিলে, কত আরাম মিলে। এজন্য বলছিলাম প্রত্যেকটা কাজের মধ্যে বরকত নিহিত হবে তখন বিসমিল্লাহ বলবেন, যখন দেখেন ইউসুফ নবীর ভালোবাসায় প্রেমে পড়ছে জুলাইখা যখন ইউসুফ নবীর ভালোবাসায় পড়িয়া 7টা ব্যারিকেডের আন্দর মহলে ঢুকাইয়া এবার জুলাইখা তার মনের কামনা বাসনা ইচ্ছে পূরণ করতে চায়, তার ইচ্ছে পূরণ করতে গিয়ে তাকাইয়া দেখে দেবতা তাকাইতেছে, সেই দেবতাকে গিয়ে সুন্দর করে একটা কাপড় দিয়ে ঢাইকা দিছে। ইউসুফ নবী বলেন, তোমাদের দেবতার মুখটা সুন্দর করে ঢাইকা দিলে সে আর দেখতে পারে না, আমাদের রব তো এমন একজন রব, শত শত কোটি কোটি পর্দা যদি দেওয়া হয়, এমনকি সাগরের অদল গহ্বরে গিয়েও যদি কেউ অপরাধ করে, তাও একজনে দেখেন আওয়াজ করে বলেন তিনি কে? রমাদান মাসে এত পানির পিপাসা লাগে, একটা মানুষ যদি পানির মধ্যে ডুব দিয়া পানির নিচের ঠান্ডা পানি যদি খাইতে পারে, বলেন দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু তারপরেও মানুষ খায় না। কার ভয়? দেখবে কে? আল্লাহ। এই জন্য খায় না। ও আমার ভাইরা, বুঝা গেল আল্লাহকে কোনো কিছু দিয়ে ব্র্যাকেট দিয়ে আল্লাহকে আটকানো যায় না। এবার ইউসুফ নবী কি করবেন? আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেছেন। আল্লাহ জানায় দিলেন, ইউসুফ তুমি দরজার মধ্যে যাও, দরজার মধ্যে গিয়া তালা হাত দেওয়ার আগে বিসমিল্লাহ বলার দায়িত্ব তোমার, তোমাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি তালার মধ্যে হাত দিয়ে বিসমিল্লাহ মুখে উচ্চারণ করার দায়িত্ব তোমার, তোমাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য বিসমিল্লাহর অনেক দাম। প্রত্যেকটা কাজের শুরুতে বলুন বিসমিল্লাহ, কাজে বরকত হয়ে যাবে, ব্যবসায় বরকত হবে, ঘরে বরকত হবে, খানায় বরকত হবে। বাহির হয়েছেন বলেন বিসমিল্লাহ। এক শেষ দিকে আসে, আমার কথা হলো আপনার কি এত ব্যস্ততা যে আপনি 12টার দিকে আপনি মসজিদে আসতে পারেন না? কি এত ব্যস্ততা? জুমার দিন 12টা থেকে 2টা, এই সময়গুলো কি আপনি আল্লাহর জন্য দিতে পারেন না? আপনাকে যতই বলবো আপনি বুঝবেন না। এজন্যই তো আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাকে যতই বলা হবে তার কলব এটা বুঝতে চাইবে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, সে দেখবে, সে চোখ দিয়ে দেখবে। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখবে কিন্তু শুনবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে কিন্তু শুনবে না। এটা আল্লাহর কথা, আপনি বুঝতেছেন কিন্তু আপনি কলব দিয়ে অনুধাবন করছেন না। এই যে প্রতিদিন বলি, প্রতি জুমাবার বলি, আপনারা আগে ভাগে আসবেন যাতে সবাইকে নিয়ে দিনই কিছু মুজাকারা করা যায়। এমন একটা সময় আসেন, আগাও বুঝেন না, ঘুরিয়েও বুঝেন না, শেষে আবার পেছ লাগাইবেন। কষ্ট নিয়েন না, আমি ভালোবাসা থেকে বলছি। কষ্ট নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলে না আমিন। সুন্নত পড়েন।